বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা ইউটিউব থেকে দেখছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। যারা ফেসবুক দেখছেন ওয়েলকাম টু মাই পেজ সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আজ আমি বানাবো মশলা পিঠা বা পাপচি রেসিপি। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কীভাবে তৈরি করছি। চলুন। আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। তার জন্য যা যা উপকরণ আছে তার মধ্যে হলো চাল গুঁড়ি, এখানে দেবো কালো জিরা, জোয়ান, পরিমাণ মতো হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে কড়াই চাপিয়ে দিচ্ছি। এবার কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ান। এবার এই জলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ি। এবারে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে, নুন যা যা মশলা দিলাম সবগুলো। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি আস্তে আস্তে গুঁড়িটা মেশাবো। এবার আমি আস্তে আস্তে চাল গুঁড়িটা দিয়ে আস্তে আস্তে এটার সাথে মেশাতে থাকবো। ভালো করে আমি চাল গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার যতটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এটা বড় পাত্রে নিয়ে এটা ভালো করে খাওয়া হয়, আটা যেরকম মাখা হয় আমি সেরকমভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি পাপচি বানানোর জন্য ডোটাকে ভালো করে আমি আটার মতো মেখে নিচ্ছি। এই দুটো ডো আমার তৈরি করা হয়ে গেছে পাপচির জন্য। এবার এটাকেও আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন তো এটা পুরো গরম আছে, এই গরম অবস্থাতে মেখে নিতে হবে একদম। আমার পাপচির জন্য ডোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোটো ছোটো লেচি কেটে লুচির মধ্যে বেলে নেব। পাপচি ছাকার জন্য আমি কড়াইয়ে তেলই দিচ্ছি আর গ্যাসটা চালু করে দিচ্ছি, তেলটা গরম হোক। এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি ডোটা থেকে। আমার লেচি কাটা হয়ে গেছে, এবার আমি গোল গোল করে নিচ্ছি। এগুলো লেচি কাটা হয়ে গেছে আমার ছোটো ছোটো করে, তারপর গোল গোল করে নিয়েছি। এবার এগুলো আমি লুচির মতো বেলে নিচ্ছি। এবার পাপচির জন্য আমি এটা বেলে নিচ্ছি। আমার পাপচি বেলা হয়ে গেছে। আমি পরপর এইভাবে বেলে নেব। এটা যেহেতু চালের তাই সাইডগুলো এরকম ফাটাফাটাই হবে, একদম মসৃণ হবে না। এটাকে পাপচিও বলে, আবার মশলা পিঠাও বলে। চলুন এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার পাপচিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ভেজে নিচ্ছি। আমার পাপচিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন পাপচিটা একদম লুচির মতো ফুলে গেল। এবার এটা পাল্টে দিলাম। এভাবে পাপচিগুলোকে ভেজে নিতে হবে। এভাবে প্রত্যেকটা পাপচি আমি ভেজে নেব।
পাপচি ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার মশলা পিঠা বা পাপচির রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা।